হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকের ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারাও খুব ভালো আছেন। পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন এবং প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল এবং আপনাদের লাইফের সমস্ত ব্লকেজেস রিমুভ হয়ে যায়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি এবং প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে শেয়ার করে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজে পৌঁছে যায়। আমি ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। তো শুরু করছি আজকের রিডিং। সাথে থাকুন, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। 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 ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছে। ওকে, হোয়াট অ্যাবাউট দ্য ডেকে। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। তো ফ্রেন্ডস, কার্ডসগুলো শেয়ার করি আপনাদের সাথে। 2 of Swords, 5 of Wands, King of Swords, 10 of Wands, 4 of Cups, the World, Ace of Swords, 6 of Pentacles, the Lovers, Judgment। এই কার্ডগুলো উঠে এসেছে। তো নিউমারোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠে এসেছে সেগুলো শেয়ার করি। 2, 5, 1, 10, 4, ওকে, 21, 6, 12, 666 অ্যাঞ্জেল নাম্বারকেও ভীষণভাবে দেখছেন। 111 অ্যাঞ্জেল নাম্বারকেও ভীষণভাবে দেখছেন। তো যার সাথে যেভাবে রেজোনেট করছে সেভাবে নেবেন, ওকে। এবং যে রাশিগুলো এখানে উঠে এসেছে, এয়ার সাইন, এয়ার সাইন থেকে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ফায়ার সাইন থেকে সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি। ওয়াটার সাইন থেকে বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। আর্থ সাইন থেকে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। এই রাশিগুলো কিন্তু স্ট্রং উঠে এসেছে, মানে প্রতিটা রাশি উঠে এসেছে। তো ফ্রেন্ডস, আপনার হেটার্স আপনার লাইফে না দ্বন্দ্ব নিয়ে আসতে চাইছে, স্ট্রাগল নিয়ে আসতে চাইছে। আপনি যেন স্ট্রাগলে ফেসে থাকেন, এগোতে না পারেন। এবং ব্ল্যাক রিচুয়ালের সাহায্যে অনেকের হেটার্স নিচ্ছে। ব্ল্যাক রিচুয়াল থ্রু আপনার লাইফে নেগেটিভ অ্যাটাক সেন্ড করার চেষ্টা করা হচ্ছে এবং আপনি যেন আপনার গোলকে অ্যাচিভ করতে না পারেন এবং আপনি যেন পরিশ্রম করতেই থেকে যান, পরিশ্রমের ফল যেন আপনি না পান, তার চেষ্টা করা হচ্ছে। ঠিক আছে, তারা চায় যে আপনি পরিশ্রম করে যাবেন কিন্তু তার রেজাল্ট যেন আপনি না পান এবং আপনি যেন নিজের দিক থেকে সরে যান, ভুল ডিরেকশনে যেন আপনি চলে যান, তার চেষ্টা করা হচ্ছে। এবং আপনার লাইফে বিভিন্নভাবে তারা দ্বন্দ্ব ক্রিয়েট করতে চাইছে, ওকে। তারা মাইন্ডকে ইউজ করছে, তারা নিজেদের মাইন্ডকে ইউজ করছে এবং আপনার মাইন্ডকেও নেগেটিভ করার চেষ্টা করা হচ্ছে। তো কোনো ভুল অফার নিয়ে তারা আপনার দিকে আসতে পারে, ভুল প্রপোজাল নিয়ে আপনাকে মিসগাইড করতে তারা আসতে পারে আপনার লাইফে নতুন করে। তাদের থেকে নিজেকে দূরে রাখবেন। তাদের কোনো প্রপোজালে সম্মতি জানাবেন না। তারা আপনাকে মানে একটা চাপে ফেললে, একটা প্রেসারের সিচুয়েশন ক্রিয়েট করে আপনাকে কোনো প্রপোজাল দিতে আসবে, ট্র্যাপে ফেলতে আসবে নতুন করে। তো সেই ট্র্যাপ থেকে কিন্তু আপনাকে প্রোটেক্ট রাখতে হবে নিজেকে। ডিভাইন তো আপনাকে প্রোটেকশন দিচ্ছেন, কিন্তু আপনাকেও কিন্তু প্রোটেক্ট রাখতে হবে নিজেকে।
ডিভাইন তো আপনাকে পথ দেখাচ্ছেন যে কে নেগেটিভ কে পজিটিভ সেটা আপনার সামনে ক্লিয়ার করে দেওয়া হচ্ছে, কিন্তু আপনি যদি না বোঝেন এবং সেই ট্র্যাপে সেই ফাঁদে আপনি চলে যান, পা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনি মানে আবার পূর্বের সিচুয়েশনে চলে যেতে পারেন। এবং তারা চাইছে যে আপনি একটা স্ট্রাগল লাইফ লিড করতে থাকুন এবং ভুল কোনো ডিসিশন নিজের জন্য নিয়ে নেন এবং ভুল দিকে যেন আপনি চলে যান, মিসগাইড যেন হয়ে যান, এরা সেটাই চাইছে। তো ডিভাইন আপনার সাথে আছে। আপনার এই যে এই সমস্ত নেগেটিভ টক্সিক পার্সন, তারা চাইছে তাদের এই সব মনোবাসনা, কিন্তু এই সমস্ত কিছু কিন্তু পূরণ হবে না, কিছুই পূরণ হবে না। এই সমস্ত কিছু তাদের লাইফে ফিরে যাবে, কারণ কারো ক্ষতি চাইলে, কারো লাইফকে স্টাক করে দিতে চাইলে সেটা কিন্তু নিজের লাইফেই প্রথমে ক্রিয়েট হয়। তো আপনার জন্য তারা ক্ষতি ম্যানিফেস্ট করছে, কিন্তু সেই ম্যানিফেস্টেশন ব্যাকফায়ার হয়ে যাবে তাদের লাইফে, কারণ তারা তো সৎ নয়, অসৎ লোক, ঠিক আছে? কর্মার তো কোনো ঠিক নেই। নিজে যেটা আছে ঈশ্বর তাদেরকে যথেষ্ট দিয়েছেন, তাতে সন্তুষ্ট নন, পরের কি আছে সেটার দিকে তাদের নজর রয়েছে সব সময়। তো সব সময় মানে একটা অসন্তোষে ভোগে, হ্যাঁ। এবং আদার্স পার্সনের কাছে কি আছে, কিভাবে সাকসেস হয়েছে, কীভাবে নিজের লাইফকে লিড করছে, কিভাবে নিজের লাইফে গ্রোথ নিয়ে আসছে, এইসব দিকে নিজেদের মানে তাদের ফোকাস, নিজেদের দিকে কোনো ফোকাস নেই। নিজের লাইফকে যে একটা পজিটিভ দিকে নিয়ে যাবে, নিজেও যদি নিজের ওপর কাজ করে তাহলে গ্রোথ আসবে, এগুলো কোনো ভাবনা চিন্তা নেই। আদার্স পার্সন কী করছে, এ কেন সাকসেসফুল, ও কেন সাকসেসফুল, এইসব দিকে নজর। এবং আপনার সাকসেসকে তাদের মানে তারা মেনে নিতে পারে না, আপনার লাইফে তারা ব্লকেজেস ক্রিয়েট করতে চায়। ভীষণ ক্রিয়েটিভ মাইন্ড আছে আপনার শত্রুদের, কিন্তু সেই ক্রিয়েটিভিটিকে সে নেগেটিভ দিকে ইউজ করে। সে কারণে তার ক্রিয়েটিভ পাওয়ারটা মূল্যহীন হয়ে গেছে, কারণ সেই পাওয়ারটাকে সে ভুল কাজে ইউজ করছে, মিস ইউজ করছে পাওয়ারের। ডিভাইন প্রদত্ত পাওয়ারের মিস ইউজ করলে সেই পাওয়ারটা আর থাকে না, ধীরে ধীরে ডিস্ট্রয় হতে থাকে। তো সেটাই হচ্ছে তার সাথে, হ্যাঁ সেটাই হচ্ছে। এবং যে তান্ত্রিকের সাহায্য তারা নিচ্ছে, তারা কিন্তু তাদেরকে সাবধান করছে যে আপনার লাইফে যেন ব্লকেজেস ক্রিয়েট না করে, কিন্তু তারা থামছে না। তাদের কোনো মানে কি বলবো, মানে খারাপ সময়কে নিজের লাইফে এরা ডেকে নিয়ে আসছে পরের ক্ষতি করে। পরের খারাপ সময় ক্রিয়েট করতে গিয়ে এরা নিজেদেরই খারাপ সময় তৈরি করে বসে আছে। ওকে, তো এদেরকে নিয়ে চিন্তা করতে যাবেন না। আপনি ফুল প্রোটেকশনে রয়েছেন ডিভাইনের। আপনার নিউ সাইকেল, পজিটিভ সাইকেল শুরু হয়ে গেছে। দ্য ওয়ার্ল্ড, আপনি প্রোটেকশনে রয়েছেন, প্রোটেক্টেড আপনি। এবং একটা বাউন্ডারিজ ক্রিয়েট করা হয়েছে আপনার আশেপাশে, যেটা ভেদ করে আপনার শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু আপনাকেও কিন্তু তাদের থেকে নিজেকে দূরে রাখতে হবে। আপনাকে কিন্তু আপনার দিকে আসার কোনো রাস্তা কিন্তু দেখালে হবে না। আপনার দিকে আসা সমস্ত রাস্তাকে ব্লক করে দিন, যাতে তারা আপনার দিকে আসতে না পারে। কোনো এনার্জি দেবেন না, নিজের এনার্জিকে প্রোটেক্ট রাখুন, আপনার কোনো এনার্জি যেন তারা না পায়। আপনি কিন্তু এমনিতেই ফুল প্রোটেকশনে রয়েছেন, আপনাকে নিজেকেও প্রোটেক্ট করতে কিন্তু জানতে হবে। ওকে, ডিভাইন এটাও দেখে যে ডিভাইন তো প্রোটেকশন দিচ্ছেন, আপনি নিজেকে কতটা প্রোটেক্ট রাখতে পারছেন, ডিভাইন সেটাও দেখে। তো অবশ্যই নিজেকে প্রোটেক্ট রাখুন, অ্যাকশন মোডে রাখুন। আপনার লাইফে স্টেবিলিটি আসছে, একটা স্টেবল লাইফের দিকে আপনি পা বাড়াচ্ছেন, অনেক গ্রোথ সাকসেসকে আপনি অ্যাচিভ করবেন। আপনার শত্রুরা শুধু আপনার এখন সাকসেস দেখবে। ওকে, এটাই হচ্ছে তাদের কাছে বড় শাস্তি। তো আপনি তাদের দিকে নিজের অ্যাটেনশন একদম দেবেন না, নিজের দিকে ফোকাস করুন এবং নিজের সাকসেসকে এনজয় করুন। খুব তাড়াতাড়ি আপনি একটা পজিটিভ লাইফে আসতে চলেছেন। এই সমস্ত নেগেটিভ টক্সিক মানুষদের সঙ্গ ছেড়ে, টক্সিক লাইফ স্ট্রাগল ছেড়ে আপনি একটা পজিটিভ লাইফ পেতে চলেছেন। নিউ বিগিনিং আপনার হয়ে গেছে এবং আপনাকে অ্যাকশন মোডে আসতে দেখা যাচ্ছে। আপনি ক্রিয়েটিভিটির ওপরে কাজ করা শুরু করে দিয়েছেন, তো আপনাকে বলা হচ্ছে সেটাই কন্টিনিউ রাখুন, ক্রিয়েটিভিটির ওপরে কাজ করুন। অবশ্যই আপনার ক্রিয়েটিভিটি আপনাকে একটা সঠিক স্থান পেতে সাহায্য করবে, সঠিক জায়গায় আপনাকে নিয়ে যাবে। ওকে, আপনি অনেক হ্যাপি লাইফ লিড করতে এসেছেন, অনেক হ্যাপি লাইফ আপনি লিড করতে চান। এটা আপনার ম্যানিফেস্টেশন যে আপনি পিসফুল হ্যাপি লাইফ লিড করতে চান, যেটা আপনি বহু বছর থেকে পাননি। এই সমস্ত টক্সিক মানুষদের মানে এই সমস্ত টক্সিক মানুষ আপনার হ্যাপিনেসকে বলতে গেলে খেয়ে ফেলেছিল। হ্যাপিনেস হেটার্স এরা আপনার ছিল, তো কোনো হ্যাপি মানে মোমেন্ট আপনার লাইফে এরা ক্রিয়েট হতে দেয়নি। তো
এই সমস্ত কিছু এখন তাদের লাইফে ব্যাকফায়ার হয়ে গেছে। যত হ্যাপি লাইফ তারা লিড করে নিয়েছে আগে, আপনাকে কাঁদিয়ে, আপনাকে কষ্ট দিয়ে, এখন আপনার যে খারাপ সময় শেষ হচ্ছে, ভালো সময় শুরু হচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে নিজেকে ভালোবাসুন, সেলফ লাভে আসুন। এদের পেছনে আপনি অনেক সময় দিয়েছেন, আপনার মূল্যবান সময় আপনি এদের পেছনেই বেশি ব্যয় করে দিয়েছিলেন। আপনার নিজের যে কোনো উদ্দেশ্য রয়েছে সেটা আপনি ভুলেই গেছিলেন। তো ঈশ্বর আপনাকে আপনার সোল জার্নির দিকে নিয়ে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য সাধনের পথে আপনি কিন্তু পাড়ি দিয়ে দিয়েছেন। ওকে, এবং আপনাকে দেখা যাচ্ছে আপনি ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করছেন এবং অনেক মানুষকে হেল্প প্রোভাইডও আপনি করতে পারছেন। এবং আপনাকে বলাও হচ্ছে ঈশ্বর যখন আপনাকে একটা পজিটিভ লাইফ দিচ্ছে, একটা ইন্ডিপেন্ডেন্ট লাইফ দিচ্ছে, ইন্ডিপেন্ডেন্স এনার্জিতে আপনি এসেছেন, তো আপনাকে বলা হচ্ছে নিজে তো একটা ভালো লাইফ লিড করছেন, করুন, একটা হ্যাপি লাইফ লিড করুন, যাতে আপনাকে কারোর ওপর ডিপেন্ড হতে না হয়, ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি, ফিজিক্যালি। ওকে, সবসময় চেষ্টা করবেন যে সমস্ত মানুষদেরকে হেল্প করার যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে, যারা কোনো পথ খুঁজে পাচ্ছে না এবং যাদের সাহায্যের প্রয়োজন। আপনি সাহায্য করলে হয়তো তারা একটা হ্যাপি লাইফের দিকে যেতে পারবে। তো অবশ্যই কিন্তু তাদের সাহায্য করুন, কারণ আপনি একজন হাই ভাইব্রেশনাল সোল। তো টক্সিক মানুষদের ফলো করতে যাবেন না, আপনার উদ্দেশ্য অনেক বড়। তো আপনার ইনটিউশন যখন কিছু করতে চাইবে, যখন আপনার সোল কোনো লেভেলে কাজ করতে চাইবে, সেই কাজটা কিন্তু আপনাকে করতে হবে। সোল লেভেলে কাজ করুন, কাউকে ফলো করতে যাবেন না। আপনার ইনটিউশন, আপনার সোল আপনাকে যেটা করতে বলছে সেটাই আপনি করুন। এবং আপনার সোল সবসময় কিন্তু বলে যে আপনি যেন আদার্স পার্সনদের হেল্প প্রোভাইড করেন। কিন্তু এই সমস্ত টক্সিক মানুষরা আপনাকে এই নেচার থেকেও মানে বিরত রাখতে চেয়েছিল। আপনি যেন কাউকে হেল্প না করেন, কাউকে বিশ্বাস না করেন, সবসময় যেন একটা ট্রাস্ট ইস্যু আপনার চলে। তো সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে এসেছেন এবং বেরোতে পেরেছেন এবং আপনাকে দেখা যাচ্ছে আপনি অনেক মানুষকে হেল্প প্রোভাইড করছেন। তো সেই এনার্জিতে কিন্তু আপনাকে কন্টিনিউ থাকতে বলা হচ্ছে। দ্য লাভার্স, আপনার যে লাভ লাইফে যে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল আপনার দাম্পত্য জীবনে, রিলেশনশিপে হতে পারে, বৈবাহিক জীবনে হতে পারে, যে ব্লকেজেস ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল আপনার শত্রুদের দ্বারা, সে সমস্ত কিছু রিমুভ করে দেওয়া হয়েছে। কারণ আপনাদের রিলেশনটা ডিভাইন গাইডেড রিলেশন, স্পিরিচুয়াল রিলেশন। তো এখানে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো সাইকিক অ্যাটাক কিছু কাজ করবে না। আপনাকে যতই আপনাদের বা আপনাকে যতই দূরে রাখার চেষ্টা করা হবে, আপনাদের রিলেশনকে ব্রেক করার চেষ্টা করা হবে, তত বেশি আপনাদের রিলেশন কিন্তু স্ট্রং হবে, আপনাদের বন্ড তত বেশি স্ট্রং হবে। তো সেটাই হয়েছে, কারণ এই যে রিলেশনটাকে চালনা করছে স্বয়ং ডিভাইন। ওকে, এগুলো আপনাদের হাতে নেই, এই রিলেশনকে আপনি চালাতে পারবেন না, এটা সম্পূর্ণভাবে নির্ভর করছে ডিভাইনের ওপর। শুধু আপনাদের ওপেন থাকতে হবে এবং ব্লেসিংসগুলোকে রিসিভ করতে হবে এবং আপনাদের ডিভাইন যেদিকে নিয়ে যাচ্ছেন সেদিকে যেতে হবে। একটা স্ট্রং কানেকশন আপনারা বিল্ড করেছেন, আপনাদের সোল জার্নিতে আপনারা কিন্তু নেমে গেছেন এবং আপনাদের লাইফের সমস্ত নেগেটিভিটি দূর হচ্ছে, সেপারেশন শেষ হচ্ছে এবং আপনাদের রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে। কারণ এই রিলেশনের দূরত্ব ক্রিয়েট করা কোনো টক্সিক মানুষের কাজ নয়। এরা দূরত্ব সৃষ্টি করবে, এরা অতীতেও করেছে, এখনও করছে, ফিউচারেও করবে, কিন্তু সেটা কোনো কাজ করবে না। কারণ এই রিলেশনকে চালনা করছে স্বয়ং ডিভাইন, এই রিলেশনকে প্রোটেকশন দিচ্ছেন স্বয়ং ডিভাইন। তো অবশ্যই নিজেদেরকে ব্লেসড ভাবুন যে আপনারা একটা স্পিরিচুয়াল জার্নিতে রয়েছেন। টুইন ফ্লেম জার্নির সাইন পাওয়া যাচ্ছে, সোলমেট জার্নির সাইন পাওয়া যাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা একটা পিওর রিলেশনশিপে রয়েছেন, যেখানে আপনারা একে অপরের ইমোশনকে প্রাধান্য দিচ্ছেন এবং আপনাদের রিলেশনশিপে গ্রোথ আসছে, স্টেবিলিটি আসছে এবং আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হচ্ছে এবং ডিভাইনের সাথেও আপনাদের কানেকশন আরও বেশি স্ট্রং হতে দেখা যাচ্ছে। আপনাদের নেম ফেম ইনক্রিজ হতে দেখা যাচ্ছে। আপনারা দুজনের জন্য ভীষণ লাকি। ওকে, এবং আপনারা যখন দুজনের এনার্জিতে আসেন, মানে একে অপরের এনার্জিতে মার্জ হয়ে যান, আপনারা যখন কাছাকাছি আসেন এনার্জেটিক্যালি, আমি ফিজিক্যালি কথা সবসময় বলছি না, এনার্জেটিক্যালি বলছি, সোল লেভেলে, তো অবশ্যই কিন্তু আপনারা লাইফে অনেক গ্রো করেন, অনেক সাকসেসকে অ্যাচিভ করেন আপনারা। তো আপনারা কিন্তু ডিভাইনের অ্যাঞ্জেলের ছত্রছায়ায় রয়েছেন এবং অ্যাঞ্জেল আপনাকে ইনটিউশন থ্রু কিন্তু সাইন দিচ্ছেন যে
তিনি আপনার সাথে আছেন, তারা আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। তো অবশ্যই আপনারা বা আপনাকে, জানি না কার সাথে রেজোনেট করছে, অনেকের সাথে রেজোনেট করে, তো অবশ্যই কমেন্ট করবেন যে অ্যাঞ্জেল কিন্তু আপনাদের ইনটিউশন থ্রু সাইন দিচ্ছেন যে তারা আপনার সাথে আছেন। তো সেটাকে বুঝে মেনে আপনাকে কিন্তু চলতে হবে। ওকে, জাজমেন্ট, আপনাদের উইশ ফুলফিল হতে চলেছে। আপনাদের অ্যানসেস্টার আপনাদের অনেক অনেক ব্লেসিংস দিচ্ছেন এবং আপনারা মানে আপনাদের লাইফকে পুরো শেষ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ফাইন্যান্সিয়ালি, ফিজিক্যালি আপনাকে ব্রেক করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছিল। ঠিক আছে, আপনার অস্তিত্ব যেন পৃথিবীতে না থাকে তার চেষ্টা করা হয়েছিল। তো সেই এনার্জি থেকে আপনি বেরিয়ে এসেছেন, নিজের পাওয়ারে এসেছেন এবং আপনি সব সময় প্রতিটা কাজ আপনি ডিভাইনকে স্যারেন্ডার করে করেন, গ্র্যাটিটিউড সেন্ড করেন। তো সেই কারণে ডিভাইন আপনাকে অনেক অনেক ভালোবাসে এবং অনেক প্রসন্ন, এবং আপনার প্রতিটা পদক্ষেপে ডিভাইন আপনাকে সাপোর্ট করছেন এবং আপনার মনের জোর যোগাচ্ছেন, শক্তি যোগাচ্ছেন। তো আপনাকে কিন্তু গ্র্যাটিটিউড এইভাবেই সেন্ড করে যেতে হবে আর এইভাবেই কিন্তু স্যারেন্ডার মোডে থাকতে হবে। অবশ্যই আপনি আপনার সমস্ত গোলকে অ্যাচিভ করার ক্ষমতা রাখেন এবং আপনি সঠিক পথেই যাচ্ছেন। এবং আপনার হেলথ যদি কোনো প্রবলেম ক্রিয়েট করেছিল আপনার জার্নিতে বা আপনার কাজে, তো আপনার হেলথ ইস্যু কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। আপনার হেলথ সঠিক হচ্ছে এবং নিজেকে যত্ন করুন, নিজের কেয়ার করুন, সেলফ লাভে আসুন। ডিভাইনের ওপর ট্রাস্ট কখনো কিন্তু হারাবেন না। ডিভাইনের ওপর ট্রাস্ট সবসময় রাখবেন, কারণ একমাত্র ডিভাইন আপনাকে চেনেন, আপনাকে জানেন এবং আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং সমস্ত নেগেটিভ মানুষদের থেকে আপনাকে প্রোটেক্ট রাখেন এবং সবসময় আপনাকে তার নজরে নজরে রাখেন। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন এবং নিজেকে কিন্তু ব্লেসড ভাববেন যে আপনি এতটা ভাগ্যবান বা ভাগ্যশালী যে ডিভাইন স্বয়ং আপনাকে পথ দেখাচ্ছেন এবং আপনাকে প্রোটেকশন দিচ্ছেন। এটা কিন্তু সবার ভাগ্যে জোটে না। ওকে, তো ফ্রেন্ডস, জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য আর কি কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। 9 of Pentacles, 6 of Wands, Ace of Pentacles, 8 of Cups। তো আপনাদের বলা হচ্ছে গিভ আপ করবেন না, নিজের ওপর ডাউট নিয়ে আসবেন না, গিভ আপ তো করবেনই না একদমই, এবং মুড সুইং থেকে বাঁচুন। আপনি যখন নিজের মুড সুইংকে কন্ট্রোল করতে পারেন না বা ইমোশনকে ব্যালেন্স করতে পারেন না, তখন আপনার হেটার্সরা আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করতে আসে। সুযোগ নাই এই সিচুয়েশনটার, এবং আপনার মুড সুইংয়ের বেশ ভালো সুযোগ তারা কিন্তু নেয় এবং পূর্বেও নিয়েছে। তো নিজের মুডকে ব্যালেন্স রাখবেন, নিজের ইমোশনকে ব্যালেন্স রাখবেন। প্রয়োজন হলে মুনের রেমেডি করুন, তাতে আপনার ইমোশন ব্যালেন্সে থাকবে। এবং ইনটিউশনকে ইউজ করুন। আপনার সামনে আপনার সাথে দুটো ভালো করে কথা বলে নিলেই বা আপনার সাথে কয়েক সেকেন্ড ভালো কথা বললেই সে কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী হয়ে গেল না। ইনটিউশনকে কাজে লাগান। ঠিক আছে, যে আপনার প্রয়োজনে আপনি তাকে পান কি না, আপনার প্রয়োজনের সময় তার সাপোর্ট আপনি পান কি না, বা আপনার দিকে সে পজিটিভ ভাইব রাখে কি না, সেটাও আপনাকে কিন্তু বুঝতে হবে। এবং গিভ আপ করবেন না। ওকে, আপনার জন্য সমস্ত ব্লেসিংস কিন্তু আসছে। এবং 9 of Pentacles আপনাকে ফাইন্যান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে দেখা যাচ্ছে। ফাইন্যান্সিয়ালি আপনি ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করার জন্য কিন্তু প্রস্তুত হয়েছেন এবং আপনাদের কাউকে নতুন পোষ্য নিয়ে আসতে দেখা যাচ্ছে। অবশ্যই পোষ্যের কেয়ার করবেন এবং আপনার এলাকার মধ্যে যে সমস্ত জীবজন্তু রয়েছে তাদের কিন্তু কেয়ার করুন। ওকে, এতে আপনার অনেক গ্রহদোষ কিন্তু কেটে যায়। তো ফাইন্যান্সিয়ালি নিজেকে একটা ভালো জায়গায় দেখার জন্য আপনি অনেক ট্রাই করেছেন এবং অনেক হার্ডওয়ার্ক করেছেন আপনি এর ওপর। তো তার রেজাল্ট আপনি পাচ্ছেন। অনেক গ্রোথ, সাকসেস, প্রোগ্রেস আপনি লাইফে অ্যাট্রাক্ট করতে চলেছেন। মানে স্টেবল লাইফের দিকে আপনি এখন যাচ্ছেন। আপনার লাইফে ডিভাইন স্টেবিলিটি নিয়ে আসছে। তো আপনাকে কিন্তু এখন ফোকাসের সাথে কাজ করে যেতে হবে এবং গ্রাউন্ডেড থাকতে হবে। নিজের ওপর কোনো অহংকার নিয়ে আসবেন না যে আপনি এত কিছু অ্যাচিভ করে নিয়েছেন, ডিভাইন এত ব্লেসিংস আপনাকে সেন্ড করছে, আপনি যা খুশি তাই করবেন, সেটা কিন্তু করবেন না। গ্রাউন্ডেড
নেচারের হয়ে থাকুন। আপনি যত বেশি গ্রাউন্ডেড থাকবেন, ডাউন টু আর্থ হয়ে থাকবেন, মানুষকে হেল্প প্রোভাইড করবেন, তত বেশি ব্লেসিংস আপনি লাইফে অ্যাট্রাক্ট করতে পারবেন। ওকে, এবং আপনাকে সমস্ত স্ট্রাগলে কিন্তু বিজয়ী হতে দেখা যাচ্ছে। সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি আপনি হয়েছেন, সমস্ত চ্যালেঞ্জকে আপনি অ্যাকসেপ্ট করে স্ট্রাগল করে আপনি কিন্তু নিজের একটা পজিশনে যাচ্ছেন, এবং পজিশন আপনি পেয়েও গেছেন, এবং যারা এখনও পাননি, কোনো পজিশনে আসতে পারেননি, তাদেরকেও কিন্তু সঠিক পজিশনে আসতে দেখা যাচ্ছে, এবং আপনাদের সমস্ত স্ট্রাগলে কিন্তু বিজয়ী হতে দেখা যাচ্ছে। এবং মানুষ আপনাকে চিনবে, আপনাকে জানবে, আপনার রেপুটেশন যে বা যারা খারাপ করতে চেয়েছিল তাদের রেপুটেশন খারাপ হবে, এবং আপনার যে বাস্তব নেচার সেটা সমাজের সামনে আসতে চলেছে। আপনার জন্য নতুন ডোর ওপেন হওয়ার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি। ঠিক আছে, আপনি আপাতত নিজের কাজে ফোকাস করুন, এবং খুব তাড়াতাড়ি আপনার জন্য নতুন ডোর ওপেন হচ্ছে, নিউ অপরচুনিটিস আপনার দিকে আসছে, এবং ডিভাইন আপনার ফাইন্যান্সকে কিন্তু সযত্নে রেখেছেন, সেটা ডিভাইন টাইমিংয়ে সঠিক সময় আপনাকে প্রোভাইড করা হবে। তো ফাইন্যান্স নিয়ে বেশি ওভার থিঙ্কিং করবেন না, নিজেকে পজিটিভ রাখুন এবং সৎ কাজে নিজেকে যুক্ত রাখুন, ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন। সমস্ত উইশ ফুলফিল হওয়ার সময় কিন্তু এসেছে, এবং আপনার জীবন থেকে সমস্ত মেঘ কেটে যাচ্ছে, এবং ঈশ্বর স্বয়ং কিন্তু আপনার লাইফে হেল্প প্রোভাইড করছেন, আপনাকে সঠিক পথে নিয়ে যাচ্ছেন, আপনাকে সঠিক দিশা দেখাচ্ছেন। তো আপনাকে কিন্তু এখন আরও বেশি সজাগ হয়ে সামনে এগিয়ে যেতে হবে, সতর্ক হয়ে সামনে এগিয়ে যেতে হবে, কারণ আপনার লাইফে যে ব্লেসিংসগুলোকে আপনি অ্যাট্রাক্ট করছেন সেটা কিন্তু আপনার শত্রুদের নজরে এসেছে। তো সেখানে তারা কিছু ক্রিয়েট করার চেষ্টা করবে, ঠিক আছে, এবং তারা ডিভাইনকেও ম্যানিপুলেট করে, তারা ঈশ্বরকেও ম্যানিপুলেট করে যে কেন ঈশ্বর আপনাকে এত হেল্প প্রোভাইড করেন, কেন আপনার সমস্ত উইশ ফুলফিল হয়। তো এই সমস্ত মানুষের আর কি হবে, ঠিক আছে। তো এই সমস্ত মানুষ থেকে যতটা পারবেন ডিটাচ থাকুন, একদম ডিটাচ থাকুন। আপনাকে এদের থেকে সরে যেতে হবে, আপনাকে এদের থেকে নিজেকে দূরে রাখতে হবে, ডিটাচ হতে হবে। এরা কখনো আপনাকে কিন্তু ত্যাগ করবে না, ছাড়বে না, কারণ আপনার এনার্জি এদের প্রয়োজন। নিজেকে ডিটাচ রাখুন, এবং ডিভাইন আপনাকে যা যা দিতে চেয়েছেন, যে পথে এগিয়ে নিয়ে যেতে চাইছেন সেই পথে এগিয়ে যান, এবং সে সমস্ত কিছু রিসিভ করুন, নিজেকে ওপেন রাখুন। ওকে, এবং আপনার এজ হতে পারে 26, 25, 49, 33, 32, 41, 50, 46, 64, 55, 30, 31, 60, এগুলো আপনাদের এজ হতে পারে, এবং আপনাদের যে বার্থ মান্থ হতে পারে জুন হতে পারে, সেপ্টেম্বর, অগাস্ট, ওকে, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, মার্চ, এগুলো আপনাদের বার্থ মান্থ হতে পারে, এবং আপনাদের বার্থ ইয়ার হতে পারে 1988, 1982, 1972, 1998, 1994, 1996, 1991, 2006, 2003, 1970, এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে। তো যার সাথে রেজোনেট করছে সেভাবে নেবেন, এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন, জোর করে রেজোনেট করাতে যাবেন না। ওকে, কারণ এটা কালেকটিভ রিডিং, এটা জেনারেল রিডিং, এখানে কিন্তু অনেকের এনার্জি উঠে আসে। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা 499-এ স্লট বুক করে নিতে পারেন। 499 থ্রু আপনারা কিন্তু পার্সোনাল রিডিং পেয়ে যাচ্ছেন, এবং 5টা কোশ্চেন আপনারা করতে পারছেন যে কোনো বিষয় থেকে, এবং সঠিক সময় আপনাদের রিডিং এবং গাইডেন্স প্রোভাইড করা হবে। ওকে, তো অবশ্যই পার্সোনাল রিডিং বুক করুন, এবং নিজেদেরকে একটা পজিটিভ লাইফের দিকে এগিয়ে নিয়ে যান। এবং যারা ট্যারট কার্ড রিডিং শিখতে চান, যাদের ট্যারট কার্ডের প্রতি একটা ইন্টারেস্ট গেইন হয়েছে, তারা অবশ্যই ট্যারট কোর্স জয়েন করুন। ফিস 2000 রুপিস। আপনারা ট্যারট কার্ড রিড করতে শিখবেন, কমপ্লিট আপনাকে শেখানো হবে সম্পূর্ণভাবে। 78 কার্ড থাকে, তো এই প্রতিটা কার্ডের মিনিং আপনাদের কিন্তু শেয়ার করা হবে, এবং আপনাদের ইনটিউশন পাওয়ার ইনক্রিজ হবে ট্যারট রিডিং
যদি আপনারা শিখতে চান তাহলে। এবং এই বিষয়টাকে আপনারা প্রফেশন হিসেবেও বেছে নিতে পারেন এবং সামনে এগিয়ে যেতে পারেন এটা নিয়ে। এতে অনেক গ্রোথ সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে পারবেন, মেন্টালি ইমোশনালি ব্যালেন্সে আসতে পারবেন এবং ডিভাইনের সাথে আপনার একটা স্ট্রং বন্ড ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু ট্যারট কোর্স জয়েন করুন এবং নিজের সমস্যার সমাধান করতে পারবেন এবং আপনার দিকে যে বা যারা সমস্যা নিয়ে আসবে তাদেরকেও আপনি সমাধান দিতে পারবেন। ওকে, তো জেনে নেব ওম ডেক থেকে আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স উঠে আসছে। ওম ডেক থেকে ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স উঠে আসছে। ওম ডেক থেকে কি গাইডেন্স উঠে আসছে। ওকে, the star, death, the magician, the hierophant। তো আপনাদের নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, নেগেটিভ মানুষদের সাথে আপনাদের খুব তাড়াতাড়ি সমস্ত যোগাযোগ ছিন্ন হতে চলেছে এবং আপনারা একটা পজিটিভ সাইকেলে পজিটিভ লাইফ লিড করতে শুরু করে দিয়েছেন এবং যারা এখনও শুরু করেননি তারা খুব তাড়াতাড়ি পজিটিভ লাইফের দিকে কিন্তু মুভ করছেন। ওকে, সমস্ত ট্র্যাপ থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে, আপনাদের সাকসেসকে আপনারা এখন এই নিউ সাইকেলে ফিল করতে পারবেন কারণ দ্য স্টারের কার্ড উঠে এসেছে। তো নিউ সাইকেলে অবশ্যই আপনারা পাড়ি দিচ্ছেন এবং নিউ সাইকেলে আপনাদের অনেক গ্রোথ অনেক সাকসেসকে আপনারা অ্যাচিভ করতে পারবেন কারণ দ্য স্টারের কার্ড উঠে এসেছে। আপনাদের আশা ছাড়লে হবে না, নিজের ওপর কাজ করে যেতে হবে এবং আপনাকে ম্যানিফেস্টেশন কিন্তু চালিয়ে যেতে হবে যে আপনি যা যা উইশ নিজের জন্য ডিভাইনের কাছে রেখেছেন সমস্ত উইশকে কিন্তু বারবার করে ম্যানিফেস্ট করতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। তো অবশ্যই আপনার সমস্ত উইশ কিন্তু ফুলফিল হবে এবং আপনাকে ডিভাইন তৈরি করেছেন। আপনি পূর্বের এনার্জি এবং এখনকার এনার্জিতে যখন পার্থক্য করতে যাবেন তখন দেখবেন অনেক চেঞ্জ আপনার মধ্যে এসেছে। তো অবশ্যই আপনাকে ডিভাইন চেঞ্জ করেছেন, আপনাকে ভেঙে তৈরি করা হয়েছে যাতে আপনি নিজের যে গোল অ্যাচিভ করতে পারেন এবং আপনি যেন সঠিকভাবে নিজের সোল জার্নিতে এগোতে পারেন, সমস্ত ব্লকেজেসকে যেন আপনি হ্যান্ডেল করতে পারেন সেই সামর্থ্য আপনাকে দেওয়া হয়েছে। ওকে, এবং আপনি হিলার, আপনি হিল করেন, আপনি হিলিং এনার্জিকে ক্যারি করে চলেন। তো অবশ্যই আপনি নিজেকেও হিল করুন এবং আপনার দিকে যে বা যারা হিল হতে আসছে যাদের হিলিংয়ের প্রয়োজন তাদেরকেও হিল করুন কারণ আপনি একজন হিলার। আপনি যে কোনো প্রফেশন থেকে হতে পারেন, যে প্রফেশনে থেকে আপনি মানুষকে হিল করেন, যেমন আপনি ট্যারো রিডার হতে পারেন, টিচার হতে পারেন, অ্যাস্ট্রোলজার হতে পারেন, ডক্টর হতে পারেন, ওকে, সিঙ্গার হতে পারেন। তো অবশ্যই আপনি কিন্তু মানুষকে হিল করেন। এবং দ্য ম্যাজিশিয়ান, আপনি পারবেন না এমন কোনো কাজ নেই, আপনার মধ্যে সমস্ত সামর্থ্য রয়েছে, সমস্ত ক্ষমতা রয়েছে এবং আপনি নিজের হার্ডওয়ার্ক দ্বারা নিজের সমস্ত নেগেটিভ সিচুয়েশনকে চেঞ্জ করে দিতে পারেন এবং নিজের ভাগ্যকেও আপনি চেঞ্জ করতে পারবেন কারণ আপনি যখন নিজের কর্ম ঠিক রাখবেন অবশ্যই আপনার কর্মের ফলও পজিটিভ আপনি পাবেন। আপনি যখন নিজেকে সম্পূর্ণ পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাবেন, নিজের মাইন্ডকে ক্লিয়ার রাখবেন, নিজের গোল সম্বন্ধে আপনি ক্লিয়ার থাকবেন, তখন অবশ্যই আপনি সঠিক দিকে যাবেন এবং আপনি যখন নিজের ইচ্ছা শক্তিকে আরও বেশি ইনক্রিজ করবেন, উইল পাওয়ারকে ইনক্রিজ করবেন এবং নিজের ক্রিয়েটিভিটির ওপরে কাজ করতে থাকবেন, নিজের কাজের ওপর আপনি যখন ফোকাস করবেন তো অবশ্যই আপনি কিন্তু সমস্ত কিছু অ্যাচিভ করতে পারবেন, আপনি যা অ্যাচিভ করতে চান লাইফে। এবং আপনার ম্যানিফেস্টেশন পাওয়ার ভীষণই স্ট্রং, সাবকনসিয়াস মাইন্ডের পাওয়ার ভীষণই স্ট্রং। তো নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে থাকুন, ভিজুয়ালাইজ করতে থাকুন নিজের উইশগুলোকে। ওকে, আপনার মধ্যে স্পিরিচুয়াল নলেজ ইনক্রিজ হচ্ছে, ট্র্যাডিশন মেনটেন করে আপনি চলতে ভালোবাসেন, তো যেভাবে আপনি চলতে ভালোবাসেন সেভাবেই চলুন এবং আপনাকে দেখা যাচ্ছে আপনি কমফোর্ট জোন থেকে কাজ করছেন। ঠিক আছে, আপনাকে ডিভাইন কমফোর্ট জোন দিয়েছেন এবং সেই কমফোর্ট জোন থেকে আপনি কাজ করছেন এবং অনেক সাকসেসকেও আপনি অ্যাচিভ করছেন। তো কমফোর্ট জোনকে তো অবশ্যই এনজয় করুন কিন্তু সাথে আপনার উপর কাজও কিন্তু আপনাকে করে যেতে হবে। কমফোর্ট জোন নিয়ে থেকে গেলে কিন্তু আপনি এক জায়গাতে স্টাক হয়ে থেকে যাবেন। তো আপনাকে কিন্তু ওপেন থাকতে হবে, হার্ডওয়ার্ক করে যেতে হবে এবং কমফোর্ট জোন এবং হার্ডওয়ার্কের মধ্যে ব্যালেন্স নিয়ে কিন্তু আপনাকে এগোতে হবে। ওকে, তো
তো অনেক অনেক সাকসেসকে আপনি কিন্তু অ্যাচিভ করতে চলেছেন। তো ডিভাইনকে অবশ্যই গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজেকে এইভাবেই পজিটিভ ওয়েতে সামনে এগিয়ে নিয়ে যাবেন। আপনার সমস্ত নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, নেগেটিভ মানুষ আপনার জীবন থেকে দূর হচ্ছে। এবং রিডিংটাকে যত পারবেন শেয়ার করবেন, যারা নেগেটিভিটির মধ্যে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন, তাতে তারাও একটা পজিটিভ দিক খুঁজে পাবে, সেই সিচুয়েশন থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাবে এবং আপনারও পজিটিভ কর্মা ক্রিয়েট হবে। তো অবশ্যই কিন্তু রিডিংটাকে শেয়ার করবেন এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন। আপনারা কোন রিডিং নিলে লাইফে প্রোগ্রেস করতে পারবেন বা কোন রিডিংটা আপনার জন্য প্রয়োজন, সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ওকে, তো জেনে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, তো জেনে নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ইয়োর পার্টনার ক্রেভ ইয়োর এনার্জি। আপনার পার্টনার আপনার এনার্জির জন্য ক্রেভ করছে। নতুন জায়গায়, এখানে কোনো ভিউয়ার্সকে নতুন কোনো জায়গায় ট্রাভেল করতে দেখা যাচ্ছে যেখানে আপনি আগে কখনো যাননি কিন্তু যাওয়ার প্ল্যান করেছিলেন, তো সেই জায়গাতে আপনাকে কিন্তু যেতে দেখা যাচ্ছে। আই ওয়ান্ট টু স্পেন্ড মাই লাইফ অনলি উইথ ইউ। আপনার পার্সন তার সারাটা জীবন আপনার সাথে কাটাতে চান, আপনাকে নিয়ে সে তার ফিউচার প্ল্যান করছে। বিশ্ব ব্রহ্মাণ্ড আপনাকে অর্থাৎ ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসে। ইউনিভার্স আপনাকে অনেক অনেক ভালোবাসেন এবং আপনি যে হার্ডওয়ার্ক করেছেন নিজের ওপর, সেই হার্ডওয়ার্কের রেজাল্ট হিসাবে ডিভাইন আপনাকে অনেক ব্লেসিংস সাথে নতুন অপরচুনিটিস আপনার লাইফে কিন্তু আসছে, সেগুলোকে গ্র্যাব করুন, রিসিভিং মোডে থাকুন এবং গ্র্যাটিটিউড সেন্ড করতে থাকুন। ওকে, রিউনিয়ন, আপনাদের রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে আপনার সোল পার্টনারের সাথে, আপনার আদার হাফের সাথে, আপনার কাউন্টার পার্টের সাথে আপনার কিন্তু রিউনিয়ন হতে দেখা যাচ্ছে। যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছেন, টুইন ফ্লেম জার্নিতে সবাই থাকে না, যারা রয়েছেন তাদের কথা বলছি আমি। তো সবাই নিজেদের সাথে রেজোনেট করতে যাবেন না। ওকে, ম্যানিফেস্টেশন ইজ ওয়ার্কিং, আপনাদের ম্যানিফেস্টেশন কাজ করছে। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন এবং নিজের সমস্ত উইশগুলো ডিভাইনকে বলতে থাকুন। আপনার সমস্ত উইশ কিন্তু শোনা হচ্ছে, আপনার সমস্ত উইশ ফুলফিল করা হবে ডিভাইন থ্রু। তো ম্যানিফেস্টেশন কন্টিনিউ রাখুন। ওকে, ইউ আর এ হাই ভাইব্রেশনাল সোল। আপনারা হাই ভাইব্রেশনাল সোল, পৃথিবীর ভাইব্রেশনকে হাই করতে আপনাদের পৃথিবীতে সেন্ড করা হয়েছে। তো অবশ্যই আপনারা নিজেদের সোল জার্নিকে এনজয় করুন এবং সাকসেসফুলি নিজের জার্নিতে এগিয়ে যান। ডিভাইন আপনাদের সাথে রয়েছে। ইউ আর এ ডিভাইন বিইং, আপনারা দিব্য শক্তির অংশ। তো অবশ্যই আপনাদের সমস্ত প্রবলেম সলভ করা হচ্ছে এবং আপনাদের পাওয়ারে নিয়ে আসা হচ্ছে, আপনাদের সঠিক পাওয়ারে আপনাদের নিয়ে আসা হচ্ছে, যেটা আপনাদের কাছে অজানা ছিল। কারণ আপনারা দিব্য শক্তির অংশ, আপনারা পারবেন না এমন কোনো কাজ নেই। ডিভাইনের উপর ট্রাস্ট রাখুন এবং নিজেকে তুচ্ছ ভাববেন না, নিজের এনার্জিকে ভ্যালু করতে শিখুন, নিজেকে ভ্যালু দিতে শিখুন। আপনি যখন নিজেকে গুরুত্ব দেবেন, ভ্যালু লিস্টে রাখবেন, ফার্স্ট প্রায়োরিটিতে রাখবেন, তখন আদার্স পার্সনেরাও আপনাকে তুচ্ছ করার আগে, অপমান করার আগে 10 বার ভাববে। তো নিজেকে ভালোবাসা কিন্তু খুব প্রয়োজন। নিজের এনার্জিকে, নিজের পাওয়ারকে গুরুত্ব দিন, ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন। ওকে, বিষাক্ত বন্ধুত্ব, ফেক ফ্রেন্ডশিপ থেকে দূরে থাকুন, ফেক ফ্রেন্ডশিপ থেকে নিজেকে দূরে রাখুন। ওকে, আর যে সমস্ত টক্সিক পার্সন আপনার জীবন থেকে দূরে চলে গেছে, তারা আবার আপনার জীবনে কড়া নাড়তে আসবে। তো তাদেরকে নিজের থেকে একদম দূরে রাখবেন, ডিটাচ রাখবেন। তারা আবার আপনার জীবনে বিষ ঢালতে আসবে তারা আপনার জীবনে। ঠিক আছে, যে সমস্ত কাজ তারা পূর্বে করতে পারেনি, টক্সিসিটি যে আপনার লাইফে পূর্বে যেগুলো ছড়াতে পারেনি, সেই টক্সিসিটি আপনার লাইফে ছড়াতে আসবে, আর কিছুই না। তাদের থেকে নিজেকে ডিটাচ রাখুন। গ্রোথ, আপনার লাইফে গ্রোথ আসছে, সেলিব্রেশন আসছে। তো অনেক অনেক হ্যাপিনেস আপনার লাইফে এন্টার করছে এবং ট্রাভেলের কার্ড তো আমরা আগেই পেয়েছি, অনেক অ্যাডভেঞ্চার, ট্রাভেল এবং গ্রোথ, সাকসেস, সেলিব্রেশনে আপনার লাইফ কিন্তু পরিপূর্ণ হতে চলেছে। তো অবশ্যই নিজেকে ওপেন রাখুন, রিসিভিং মোডে নিজেকে রাখুন এবং এই সমস্ত ব্লেসিংসগুলোকে অ্যাট্রাক্ট করুন। পজিটিভ মাইন্ডে রাখুন নিজেকে, পজিটিভ মাইন্ডকে কখনো নেগেটিভ হতে দেবেন না, সবসময় পজিটিভ মাইন্ডে কাজ করবেন এবং সবসময় নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেবেন। যখন দেখবেন যে নেগেটিভ হয়ে যাচ্ছেন, তখন মেডিটেশন করবেন এবং
যে ঈশ্বরকে আপনারা মানেন সেই ঈশ্বরের মন্ত্রে চান্ট করবেন, তো অবশ্যই আপনি সেই নেগেটিভিটি থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একে অপরকে এইভাবে হেল্প প্রোভাইড করতে থাকুন। নিজের যত্ন নিন, প্রচুর প্রচুর জল খান। ওকে, অনেক অনেক ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ।